নমস্কার, আপনারা শুনছেন করকাকুর্চি ইন্ডিয়া। উত্তম কুমার স্পেশাল পর্বের আজকের কাহিনী মহানায়কের প্রাণের বন্ধু লালু। এক বন্ধুত্ব, এক বিয়ে বাড়ি আর এক অবিশ্বাস্য ঘটনা। তাহলে শুরু করি আজকের কাহিনী। বন্ধুত্বের গল্প কখনো কখনো ইতিহাসের থেকেও বেশি আবেগময় হয়ে ওঠে। মহানায়ক উত্তম কুমারের জীবনেও এমনই এক মানুষ ছিলেন, ডাক্তার লালমোহন মুখোপাধ্যায়। সবার প্রিয় লালু। ভবানীপুরের অলিতে গলিতে একসঙ্গে বড় হয়ে ওঠা দুই কিশোরের বন্ধুত্ব সময়ের সঙ্গে সঙ্গে আরও গভীর হয়েছে। একজন হয়ে উঠলেন বাংলা চলচ্চিত্রের অমর মহানায়ক, আর অন্যজন মানুষের সেবায় নিবেদিত এক চিকিৎসক। কিন্তু খ্যাতি, অর্থ কিংবা সাফল্য কোনো কিছুই তাদের বন্ধুত্বের মাঝে দূরত্ব তৈরি করতে পারেনি। উত্তম কুমারের জীবনের সুখ, দুঃখ, সাফল্য, ব্যর্থতার বহু মুহূর্তের সাক্ষী ছিলেন এই লালু ডাক্তার। মহানায়ক তাঁর প্রতি এতটাই আস্থাশীল ছিলেন যে ব্যক্তিগত নানা শারীরিক সমস্যার চিকিৎসাও করাতেন প্রিয় বন্ধুর কাছেই। পরবর্তী সময়ে এই দুই পরিবারের সম্পর্ক আরও গভীর হয়। লালমোহন মুখোপাধ্যায়ের কন্যা মহুয়া চট্টোপাধ্যায় বিবাহ বন্ধনে আবদ্ধ হন মহানায়কের একমাত্র পুত্র গৌতম চট্টোপাধ্যায়ের সঙ্গে। তাঁদেরই কন্যা মৌমিতা চট্টোপাধ্যায়। অর্থাৎ বন্ধুত্বের সেই অটুট বন্ধন একসময় আত্মীয়তার রূপও পেয়েছিল। কিন্তু আজ যে গল্পটি বলবো তা যেন কোনো সিনেমার দৃশ্যকেও হার মানায়। সেটি লালু ডাক্তারের বিয়ের দিন। প্রাণের বন্ধুর বিয়েতে বরযাত্রী হয়ে উপস্থিত হয়েছিলেন মহানায়ক উত্তম কুমার। তখন তিনি জনপ্রিয়তার শিখরে। বাংলার ঘরে ঘরে তাঁর নাম, তাঁর হাসি, তাঁর অভিনয় নিয়ে মানুষের উন্মাদনার শেষ নেই। বিয়ে বাড়িতে মহানায়কের আগমনের খবর ছড়িয়ে পড়তেই শুরু হলো এক অভাবনীয় কাণ্ড। চারিদিক থেকে মানুষ ভিড় জমাতে লাগলেন শুধুমাত্র একবার কাছ থেকে উত্তম কুমারকে দেখবেন বলে। কেউ তার সঙ্গে কথা বলতে চান, কেউ করমর্দন করতে চান, কেউ আবার শুধু এক ঝলক দেখেই ধন্য হতে চান। ক্রমশ পরিস্থিতি এমন জায়গায় পৌঁছলো যে বিয়ের অনুষ্ঠানই প্রায় বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। অবশেষে কনের পিতা হাত জোড় করে উপস্থিত অতিথিদের অনুরোধ জানালেন, এখন আপনারা উত্তম কুমারকে একটু ছেড়ে দিন। বাসরের সময় আপনারা খুব কাছ থেকে তাকে দেখতে পাবেন, তার গানও শুনতে পাবেন। কিন্তু তখন আর কারো কথা শোনার মতো পরিস্থিতি নেই। মানুষের উচ্ছ্বাস মুহূর্তের মধ্যে রীতিমতো হুড়োহুড়িতে পরিণত হলো। ভিড় ক্রমশ বাড়তেই থাকলো। প্রিয় বন্ধুর বিয়ে বাড়িতে এসে যেন নিজেই হয়ে উঠলেন প্রধান আকর্ষণ। অবস্থা বেগতিক দেখে শেষ পর্যন্ত উত্তম কুমার এক অদ্ভুত সিদ্ধান্ত নিলেন। নিঃশব্দে গাড়িতে উঠে তিনি সেখান থেকে বেরিয়ে পড়লেন
এবং আশ্রয় নিলেন বর্ধমানে এক আত্মীয়ের বাড়িতে। ভাবুন একবার, যে মানুষটিকে পর্দায় দেখার জন্য দর্শক সিনেমা হলের সামনে লম্বা লাইন দিতেন, তাকে বাস্তবে একবার দেখার জন্য একটি বিয়ে বাড়ি প্রায় ভেঙে পড়ার উপক্রম হয়েছিল। এটাই ছিল মহানায়ক উত্তম কুমারের জনপ্রিয়তা। তিনি শুধু একজন অভিনেতা ছিলেন না, তিনি ছিলেন বাঙালির আবেগ, স্বপ্ন এবং প্রেমের আরেক নাম। আর এই ঘটনার মধ্য দিয়ে আরও একবার স্পষ্ট হয়ে ওঠে, খ্যাতির চূড়ায় পৌঁছেও তিনি কখনো ভুলে যাননি তাঁর শৈশবের বন্ধুদের। লালু ডাক্তার ছিলেন তাঁর জীবনের সেই অমূল্য মানুষদের একজন, যাদের সঙ্গে সম্পর্ক ছিল নিঃস্বার্থ, আন্তরিক এবং আজীবন অটুট। বন্ধুত্ব, ভালোবাসা এবং স্মৃতির এই গল্প তাই আজও আমাদের মনে করিয়ে দেয়, মহানায়ক হওয়ার আগে উত্তম কুমার ছিলেন একজন অসাধারণ মানুষ। একজন বন্ধুর বিয়েতে গিয়ে নিজেকেই লুকিয়ে পালাতে হয়েছিল মহানায়ক উত্তম কুমারকে। কেন ঘটেছিল এমন ঘটনা? আজকের গল্প এখানেই শেষ, কিন্তু মহানায়ক উত্তম কুমারের মতো মানুষরা কখনো শেষ হয়ে যান না। তাঁরা রয়ে যান স্মৃতির অলিন্দে, পুরনো সিনেমার ফ্রেমে, সাদা কালো গানের সুরে আর বাঙালির হৃদয়ের গভীরতম আবেগে। করকাকুর্চি ইন্ডিয়ার এই ছোট্ট আয়োজনে আমরা শুধু গল্প বলি না, আমরা ফিরিয়ে আনার চেষ্টা করি হারিয়ে যাওয়া এক স্বর্ণযুগকে, সেই মানুষদের যাদের হাসি, ভালোবাসা, বন্ধুত্ব এবং শিল্প আমাদের আজও আলো দেখায়। যদি আপনিও বাংলা সিনেমার সেই সোনালি দিনগুলোকে ভালোবাসেন, তবে ভিডিওটি লাইক করুন, আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন এবং অবশ্যই করকাকুর্চি ইন্ডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কারণ রূপলী পর্দার আলো নিভে গেলেও কিংবদন্তিরা কখনো হারিয়ে যান না। আবার ফিরে আসব নতুন কোনো বিস্মৃত গল্প, অজানা স্মৃতি এবং মহানায়কদের না বলা কাহিনী নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর হৃদয়ে বাঁচিয়ে রাখুন বাংলা সিনেমার সেই চিরসবুজ স্বপ্নকে। আজ বিদায় নিচ্ছি এই কথাটুকু বলে, গল্প শেষ হয়, স্মৃতি নয়। মানুষ চলে যান, কিংবদন্তিরা থেকে যান, আর করকাকুর্চি ইন্ডিয়া ফিরে আসে সেই অমর মানুষদের গল্প নিয়ে বারবার। এখানে গল্প থেমে যায়, কিন্তু নস্টালজিয়া নয়। আবার দেখা হবে করকাকুর্চি ইন্ডিয়ার পরবর্তী পর্বে, যেখানে ইতিহাস কথা বলে আর স্মৃতিরা ফিরে পায় নতুন জীবন।